সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় 5 বিয়োগের ধারণা অধ্যায়ের 43 নম্বর পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে 5টি পাখি থেকে 2টি উড়ে গেলে কয়টি পাখি থাকে। তাহলে প্রথমে পাখি ছিল 5টি পাখি থেকে 2টি উড়ে গিয়েছে। তাহলে এখন আমি কি করব, 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেলে কয়টি পাখি থাকে তা বের করে নিব। তাই লিখে ফেলেছি পাখি ছিল 5টি, উড়ে গেল 2টি। এখন উড়ে যাওয়ার শেষে পাখি কয়টি থাকে তাই লিখে ফেলেছি পাখি থাকে। তাহলে আমি কি করব, আমার যে প্রথমে পাখি ছিল এই পাখির সংখ্যা থেকে যে পাখি উড়ে গেছে ওই পাখির সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে কয়টি পাখি থাকে তা বের হয়ে যাবে। তাহলে আমি 5 থেকে 2 বিয়োগ দিব। তাহলে কি করব, 5-এর জন্য এখানে আমি 5টা দাগ দিয়ে নিব। তাহলে 5 থেকে কয়টি পাখি চলে গেছে, 2টি। তাহলে কি করব, আমি এখানে 2টা দাগ কেটে দিব, মানে 2টা পাখি চলে গিয়েছে। তাহলে এখন আমার কয়টা পাখি থাকে, 1 2 3। তার মানে 5 থেকে 2 বিয়োগ দিলে কত থাকবে, আমার 3। তাহলে এখানে হবে 3টি। তাহলে পাখি থাকে 3টি। বইয়ে দেখো এখানে আমাকে পাখির চিত্র দেখিয়ে দেওয়া হয়েছে। 5টি পাখি ছিল, এই 5টি থেকে 2টি পাখি উড়ে চলে গিয়েছে। নিচে বলা হয়েছে মনে হচ্ছে হিসাবটি যোগের মতো নয়। হ্যাঁ, পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে। পাখি রইল, তাহলে 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গিয়েছে। তাহলে কয়টি পাখি থাকে আমার, 3টি। তাহলে পাখি রইল 3টি। তারপরে প্রশ্নে বলা হয়েছে দিয়ার 6টি আপেল ছিল, সে 2টি আপেল খেলো, এখন কয়টি আপেল থাকলো। তাহলে দিয়ার আপেল ছিল কয়টি, 6টি। এই 6টি থেকে সে আপেল খেয়ে ফেলেছে 2টি। তাহলে এখন কি করব, আমি এই 6টি থেকে 2টি আপেল বিয়োগ দিব। তাহলে তার কয়টি আপেল থাকবে তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি দিয়ার আপেল ছিল 6টি, আপেল খেয়ে ফেললো 2টি। তাহলে কি করব, আমি 6 থেকে 2 বিয়োগ দিব। তাহলে এখন তার কয়টি আপেল আছে তা পেয়ে যাব, কারণ সে কিন্তু এখানে 6টি থেকে 2টি খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার কারণে কিন্তু আপেল কমে গিয়েছে, তাই কম বলতে কি বোঝায়, বিয়োগ। এর জন্য এখানে আমি 6 থেকে 2 বিয়োগ দিব। তাহলে এখানে আছে কত, 6 জন্য আমি 6টা দাগ দিয়ে নিব। তারপর আছে কত, 2। তাহলে কি করব, এই 2টি খেয়ে ফেলেছে, মানে 6 থেকে 2টা আপেল চলে গিয়েছে। তাহলে কি করব, এখানে 2টা দাগ কেটে দিব, মানে আমার 2টা আপেল চলে গিয়েছে। এখন কোণে দেখব যে আপেল চলে যাওয়ার পরে কয়টা আপেল থাকে, 1 2 3 4। তাহলে 6 থেকে 2 বিয়োগ দিলে কত হবে আমার, 4টি। তাহলে এখন আপেলে আছে 4টি। এখানে দেখো আপেলের চিত্র দেখিয়ে দেওয়া হয়েছে। 6টি আপেল দেওয়া হয়েছিল, 6টি আপেল থেকে 2টি আপেল খেয়ে ফেলা হয়েছে। তো এখানে আপেল খেয়ে ফেলেছে, বাকি অংশ দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপেল চলে গেলে এখন কয়টি আপেল থাকে আমার, 1 2 3 4। তাহলে 6টি থেকে 2টি খেলে কত থাকবে আমার, 4টি আপেল। নিচে দেখো বক্সের মধ্যে বলা হয়েছে আমরা লিখি 6 বিয়োগ 2 সমান 4। আমরা পড়ি 6 বিয়োগ 2 সমান 4। বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো বিয়োগফল। তাহলে এখানে আমাকে বিয়োগ চিহ্ন সমান চিহ্ন দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে যে একটা দাগ দেওয়া হয়েছে, দাগ হচ্ছে কি বিয়োগ চিহ্ন, আর এখানে যে আমার নিচে নিচে 2টা দাগ দেওয়া হয়েছে, এ দাগ হচ্ছে কি আমার সমান চিহ্ন। 44 নাম্বার পৃষ্ঠায় প্রথমে বলা হয়েছে নিচের 7টি বল থেকে কয়েকটি সরিয়ে দিলে কয়টি থাকে তা দেখব। তাহলে এখানে বল আছে কয়টি, 7টি। তাহলে 7টি থেকে 2টি বল সরিয়ে নেই, কয়টি থাকবে। তাহলে 7টি থেকে 2টি বল চলে গিয়েছে। এখানে আমাকে চিত্র আকারে দেখিয়ে দেওয়া হয়েছে 7টি থেকে 2টি বল তীর চিহ্নের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, মানে 7টি থেকে আমার 2টি বল চলে গিয়েছে। তাহলে 2টি বল চলে গেলে এখানে আমার কয়টি বল থাকে, 1 2 3 4 5। এখানে চিত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। নিচে দেখো আমাকে ব্লকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে তীর চিহ্নের মধ্যে 2টা ব্লক দেওয়া হয়েছে, মানে 2টা বল চলে গিয়েছে। তাহলে আমার কয়টা বল থাকে, 5টি বল। এখানে 5টি ব্লকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। নিচে দেওয়া হয়েছে 7 বিয়োগ 2। তাহলে 7 থেকে 2টি চলে গেলে কয়টি থাকে, 5টি। তারপরে দেওয়া হয়েছে 6টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে। তাহলে এখানে 7টি বল থেকে 6টি বল সরিয়ে নেওয়া হয়েছে, যা তীর চিহ্ন আকারে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে বল ছিল কয়টি, 7টি। আমি 7টি থেকে 6টি বল সরিয়ে নিব। তাহলে এখানে লিখে ফেলবো খালি করে 7। এখানে সরিয়ে ফেলবো, মানে কমে যাবে। তাহলে কম হলে কি হবে, বিয়োগ। তাই মাঝখানে বিয়োগ চিহ্ন বসিয়েছে। কয়টি সরাবো, 6টি। তাহলে এখানে হবে 6। তাহলে 7 থেকে 6 বিয়োগ দিলে কত হবে আমার, 1। তাহলে কয়টি বল থাকে, 1টি বল।
নিচে বলা হয়েছে আর কতভাবে বল সরানো যেতে পারে। এখানে বলা হয়েছে আর কতভাবে আমরা বল সরাতে পারবো এই 7টি বল থেকে। তাহলে প্রথমে দেওয়া হয়েছিল যে 7টি থেকে 2টি বল সরানো হয়েছে, পরে দেওয়া হয়েছে 7 থেকে 6টি বল সরানো হয়েছে। তাহলে কি করতে পারি, আমি 7টি থেকে 4টি বল সরাতে পারি। যদি 7 থেকে আমি 4টি বল সরাই তাহলে কত হবে, আমি 7 থেকে 4 বিয়োগ দিব, তাহলে কয়টি বল থেকে যাবে আমার 3টি। তারপর পরে হচ্ছে আবার বের করে নেব, আমি 7টি থেকে 5টি বল সরিয়ে ফেলবো। তাহলে 7টি থেকে 5টি বল সরাইলে আমার কয়টি বল থাকবে, 2টি। তারপর আমি কি করব, 7টি থেকে 3টি বল সরাবো, তাহলে কত থাকবে আমার 4। তাহলে কি করব, আমার প্রথমে 7 ঠিক থাকবে, আমি 7 থেকে কয়টি বল সরাবো ওই সংখ্যাগুলো লিখে ফেলবো। এখানে তুমি 1 থেকে 7-এর মধ্যে যে কোনো সংখ্যার বল সরাতে পারো, যে বল সরাবো ওই বলের সংখ্যা আমি 7 থেকে বিয়োগ দিব, তাহলে আমার কয়টি বল থেকে যাবে তা বের হয়ে যাবে। 45 নাম্বার পৃষ্ঠায় 2 দেওয়া হয়েছে ছবি দেখে সংখ্যার বিয়োগ করি। ছবি দেওয়া হয়েছে, বলা হয়েছে ছবি দেখে বিয়োগ করার জন্য। তাহলে প্রথমে কত দেওয়া হয়েছে, এখানে দেখো আমাকে মগ দেওয়া হয়েছে, কয়টি মগ, 1 2 3 4 5 6, 6টি মগ দেওয়া হয়েছে। আর 6টি মগের মধ্যে 1 2 3 4, 4টি মগ আমাকে তীর চিহ্ন আকার দেখে দেওয়া হয়েছে। তাহলে 6টি মগ থেকে আমার 4টি মগ চলে গেছে, বা বলতে পারো 6টি মগ ছিল, আমি 4টি মগ কিনে নিয়েছি। তাহলে এখন আমার কয়টি মগ থাকবে তা বের করে নিব। আর এখানে নিচে ব্লকের মাধ্যমে দেখে দেওয়া হয়েছে 6টি ব্লক, এই 6টি ব্লকে থেকে 4টি ব্লক চলে গিয়েছে, তা কয়টি ব্লক থাকবো তা বের করে নিব। তাহলে কি করবো, এখানে আমার প্রথমে ব্লক ছিল কয়টি, 6টি, তাহলে লিখে ফেলবো 6। চলে গিয়েছে মানে কমে গেছে, তাহলে কি হবে বিয়োগ, কয়টি কমে গিয়েছে আমার 4টি, তাহলে এখানে হবে 4। তাহলে 6 থেকে 4 বিয়োগ দিব, তাহলে কত থাকে আমার, এখানে আমি গুণ নিতে পারি 1 2, তাহলে 6 থেকে 4 বিয়োগ দিলে কত হবে আমার 2। কত দেওয়া হয়েছে বল, তাহলে এখানে আমার কয়টি বল দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে বল দেওয়া হয়েছে 9টি, আর তীর চিহ্নের মধ্যে দেওয়া হয়েছে বল আমার 1 2 3 4। তাহলে বলতে পারি যে দোকানে বল ছিল 9টি আর 4টি বল বিক্রি করা হয়েছে। তাহলে এখানে কিন্তু 4টি বল বিক্রি করা হয়েছে, মানে 9টি থেকে আমার 4টি বল চলে গিয়েছে, তাই এখানে তীর চিহ্নের মধ্যে 4টি বল দিয়ে দেওয়া হয়েছে। নিচে দেখো ব্লক আকারে দিয়ে দেওয়া হয়েছে, এখানে আমার 9টি ব্লক আছে, 9টি ব্লকের মধ্যে 4টি ব্লক চলে গিয়েছে, তাই তীর চিহ্নের মধ্যে 4 দেওয়া হয়েছে। তাহলে আর কয়টি ব্লক বাকি থাকে আমার, 1 2 3 4 5। এখানে বের করতে বলা হয়েছে 9টি বল থেকে যদি 4টি বল চলে যায়, বা 9টি ব্লক থেকে যদি 4টি ব্লক চলে যায়, তাহলে কয়টি ব্লক বা বল থাকে। তাহলে প্রথমে বল বা ব্লক ছিল কয়টি, আমার 9টি, চলে গিয়েছে মানে কমে গিয়েছে, তাই কি চিহ্ন হয়েছে মাঝখানে বিয়োগ। কয়টি বল বা ব্লক চলে গিয়েছে আমার 4টি, তাহলে এখানে কি করব, 4 বিয়োগ দিব। তাহলে 9 থেকে 4 বিয়োগ দিলে কত হবে আমার, এখানে আমি অবশিষ্ট বলের সংখ্যাগুলো গুণ নিতে পারি, তাহলে হবে 1 2 3 4 5, মানে 9 থেকে 4 চলে গেলে কয়টি থাকে আমার 5টি। গত এখানে দেখো আমাকে ব্লক দেওয়া হয়েছে, তাহলে কয়টি ব্লক দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টি ব্লক দেওয়া হয়েছে। 9টি ব্লকের মধ্যে 2টি ব্লক কিন্তু আমার তীর চিহ্নের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, মানে 9টি ব্লক থেকে আমার 2টি ব্লক চলে গিয়েছে। তাহলে এখন কি করব, আমি বিয়োগ দিয়ে কয়টি ব্লক আছে তা বের করে নিব। তাহলে প্রথমে ব্লক ছিল 9টি, চলে গিয়েছে তাই বিয়োগ দিব, কয়টি ব্লক চলে গিয়েছে 2টি। তাহলে 9টি থেকে 2টি চলে গেলে আমার কয়টি ব্লক থাকে, 1 2 3 4 5 6 7, তাহলে কয়টি থাকে 7, তাহলে এখানে হবে 7। গহতে দেওয়া হয়েছে ব্লক আমার প্রথমে ছিল 1 2 3 4 5 6 7 8 9, তাহলে প্রথমে ব্লক ছিল 9টি, আর ব্লক চলে গিয়েছে আমার 1 2 3 4 5। তাহলে কি করব, 9 থেকে আমি 5 বিয়োগ দিব, তাহলে লিখে ফেলবো 9, বিয়োগ হচ্ছে কত 5। 9 থেকে 5 বিয়োগ দিলে কয়টি থাকে আমার, 1 2 3 4, তাহলে 9 থেকে 5 বিয়োগ দিলে কত হবে আমার 4। তাহলে 9টি ব্লক থেকে 5টি ব্লক চলে গেলে কয়টি ব্লক থাকবে আমার 4। 3 বলা হয়েছে বিয়োগ করি, 1 দেওয়া হয়েছে 4 বিয়োগ 1, 2 দেওয়া হয়েছে 5 বিয়োগ 2, 3 দেওয়া হয়েছে 7 বিয়োগ 5, 4 দেওয়া হয়েছে 6 বিয়োগ 2, 5 দেওয়া হয়েছে 9 বিয়োগ 5, 6 দেওয়া হয়েছে 8 বিয়োগ 7, 7 দেওয়া হয়েছে 9 বিয়োগ 2, 8 দেওয়া হয়েছে 8 বিয়োগ 5। তাহলে এখন কি করব, 1 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলো বিয়োগ দিয়ে মান বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 4 বিয়োগ 1, এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। তাহলে কি করব, আমি 4 থেকে 1 বিয়োগ দিব। তাহলে প্রথমে কত ছিল 4, 4 এর জন্য আমি 4টি দাগ দিয়ে নিব।
4 থেকে কত বিয়োগ দিব 1, তাহলে এখানে যে 4টা দাগ দিয়েছি এখান থেকে একটা দাগ কেটে দিব, মানে একটা দাগ চলে গিয়েছে। এখন দেখবো আমার কয়টা দাগ বাকি থাকে, 1 2 3, তার মানে 4 থেকে 1 বিয়োগ দিলে কত হবে আমার 3। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 5 বিয়োগ 2, এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। তাহলে কি করব, আমি 5 থেকে 2 বিয়োগ দিব। তাহলে প্রথমে কত ছিল 5, 5-এর জন্য আমি 5টা দাগ দিব। এই 5 থেকে কত বিয়োগ দিব 2, তাহলে এখানে 5 থেকে আমি 2টা দাগ কেটে দিব। তাহলে এখন দেখবো 2টা দাগ চলে যাওয়ার পর কয়টা দাগ থাকে, 1 2 3, তার মানে 5 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে 3। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 7 বিয়োগ 5, এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। তাহলে কি করব, আমি 7 থেকে 5 বিয়োগ দিব। প্রথমে আছে কত 7, তাহলে 7-এর জন্য 7টা দাগ দিব। এই 7 থেকে কত বিয়োগ দিব 5, তাহলে 7 থেকে এখানে আমি 5টা দাগ কেটে দিব। এখন 5টা দাগ চলে গিয়েছে, তাহলে কয়টা দাগ বাকি থাকে আমার, 1 2, তার মানে 7 থেকে 5 বিয়োগ দিলে কত হবে 2। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 6 বিয়োগ 2, এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। তাহলে কি করব, আমি 6 থেকে 2 বিয়োগ দিব। তাহলে প্রথমে কয়টা দাগ ছিল 6, তো আমি 6টার জন্য 6টা দাগ দিয়ে নিব। 6 থেকে কত বিয়োগ দিব 2, তাহলে এখানে 6টা দাগ থেকে আমি 2টা দাগ কেটে দিব। এখন দেখব কয়টা দাগ থাকে, 1 2 3 4, তাহলে 6 থেকে 2 বিয়োগ দিলে কত হবে 4। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 9 বিয়োগ 5, এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। তাহলে কি করব, আমি 9 থেকে 5 বিয়োগ দিব। প্রথমে কত আছে 9, 9 এর জন্য 9টা দাগ দিয়ে নিব। নয় থেকে কত বিয়োগ দিব 5, তাহলে এখান থেকে 5টা দাগ আমি কেটে দিব। এখন গুণে দেখব 5টা দাগ চলে যাওয়ার পর কয়টা দাগ থাকে, 1 2 3 4, তার মানে 9 থেকে 5 বিয়োগ দিলে কত হবে 4। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি 8 বিয়োগ 7, এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। তাহলে কি করব, আমি 8 থেকে 7 বিয়োগ দিব। তাহলে প্রথমে আছে কত 8, 8-এর জন্য আমি 8টা দাগ দিব। 8 থেকে কত বিয়োগ দিব 7, তাহলে এখানে 7টা দাগ কেটে দিব। তাহলে এখানে 7টা দাগ কেটে দেওয়ার পর কয়টা দাগ থাকে আমার, একটা দাগ, তার মানে 8 থেকে 7 বিয়োগ দিলে কত হবে 1। 6 এর উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি 9 বিয়োগ 2, এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। তাহলে কি করব, আমি 9 থেকে 2 বিয়োগ দিব। এখানে কত আছে 9, 9 এর জন্য 9টা দাগ দিয়ে নিব। কত বিয়োগ দিব 2, তাহলে এখান থেকে আমি 2টা দাগ কেটে দিব। তাহলে এখন দেখব কয়টা দাগ থাকে, 1 2 3 4 5 6 7, তার মানে 9 থেকে 2 বিয়োগ দিলে কত হবে 7। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি 8 বিয়োগ 5, এখন বিয়োগ দিয়ে মান বের করে নিব। তাহলে কি করব, আমি 8 থেকে 5 বিয়োগ দিব। তাহলে প্রথমে আছে কত 8, 8-এর জন্য 8টা দাগ দিব। 8 থেকে কত বিয়োগ দিব 5, তাহলে এখানে 5টা দাগ কেটে দিব আমি। তাহলে কয়টা দাগ বাকি থাকে, 1 2 3, তার মানে 8 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে 3। 8 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।